গাজীপুরে প্রতিদিনের কাগজের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার ঘটনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে গাইবান্ধা প্রেস ক্লাব। শনিবার দুপুরে জেলার ডিবি রোডে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রেস ক্লাবের সভাপতি অমিতাভ দাস হিমুর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জাভেদ হোসেনের পরিচালনায় বক্তারা তুহিন হত্যার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, এই হত্যাকাণ্ড কেবল একজন সাংবাদিককে নয়, গোটা সাংবাদিক সমাজকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। দুর্বৃত্তের বিচার না হওয়া পর্যন্ত রাস্তায় আন্দোলন থামবে না। তারা অবিলম্বে হত্যাকারী ও তাদের পৃষ্ঠপোষকদের গ্রেফতার করে জনসমুদ্রে দৃষ্টান্তমূলক শাস্তির প্রদানের দাবি জানান। এ সময় সমাবেশে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। সেই সচিত্র সংবাদ পরিবেশন করতে যে আজকে কেন আমাদের উপরে হামলা, আমরা এই রাষ্ট্রের কাছে সেটি জানতে চাই। একজনের হাত থেকে রক্ষা পেয়ে আমরা আর একজনের হাতে পড়েছি, আর কিছুই না। আমরা এর আগে আমরা যারা ছিল তাদের বিপক্ষে লিখতে পারিনি, তারা আমাদেরকে অ্যাসেল করেছে। আজকে যারা আছে তারাও আমাদেরকে অ্যাসেল করছে। আমরা জানি সাংবাদিক সমাজ যদি জেগে ওঠে ওই প্রশাসনকে কোনো রাজনৈতিক দল আমাদের পারবে না। কারণ মানুষ কোনো জায়গায় জায়গা পায় না, কোনো বিচার পায় না, তখন সাংবাদিকদের কাছে আসে তারা। আমি মনে করি যে এখন যে তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, আপনারা আপনাদের আইনের দিকে একটু মনোযোগ দিন। যে গাইবান্ধা থানা সদর থানার এই দুরবস্থা দূর করুন। এই দুরবস্থা দূর না করলে আমরা কিন্তু আপনাদের বিপক্ষে কথা বলার জন্য প্রস্তুত হব। একটি স্বাধীন দেশ, স্বাধীন দেশে যদি কারো মরার নিশ্চয়তা না থাকে স্বাভাবিকভাবে, তাহলে সেইখানে আর বসবাসের উপযোগী কোন অবস্থা থাকে বলে আমার মনে হয়। ৫৩ বছর স্বাধীনতার পরেও আমাদের কি একটাই মাত্র সংস্কৃতি, সেটা হলো খুন হতেই থাকবে। আমরা প্রতিবাদ জানাবো এবং আমরা বলবো যে খুনিদের ধরো, বিচার করো। একটা দেশের একজন সাধারণ নাগরিকের নিরাপত্তা যে দেশ দিতে না পারে, যে সরকার দিতে না পারে, সেই দেশে আর কি থাকবে। তুহিন শুধু একজন সাংবাদিক নয়, বাংলাদেশের সংবিধান তাকে এই রাষ্ট্রে মাথা উঁচু করে একজন নাগরিক হিসেবে বাঁচার অধিকার দিয়েছে। যদি আমার আপনার এখানে যারা চারপাশে যারা শুনছেন তাদের সবার সেই অধিকার রয়েছে, সেই অধিকারটি তুহিনের ক্ষেত্রে কি প্রযোজ্য হলো? তহিদুর রহমান তুহিন, আমার বার্তা, গাইবান্ধা।